হ্যালো বন্ধুরা, আমি ভিল ব্লগার পাপাই নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। প্রথমেই বলছি আমি যাচ্ছি ময়নাগুড়ি। রাস্তায় এসে টোটোতে চড়ে টোটো ছেড়ে দিল আর চলে আসলাম ময়নাগুড়িতে এসে দেখি ময়নাগুড়িতে বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা। তারপরে টোটোর থেকে নেমে চলে আসলাম লুচির দোকানে। এখানে গরম গরম লুচি ভাজছিল আর লুচি নিয়ে নিলাম। লুচিটা খাওয়ার পর আমি লুচির দোকানে টাকা দিয়ে রাস্তার উপরে দেখো আকাশটা দারুণ লাগছে দেখতে, আকাশের ভিডিওটা করলাম। আর কেন এসেছি সেটাও বলছি। আমি ময়নাগুড়িতে এসেছি, এখানে একটা আমাদের পাশের বাড়ি একজন আমাকে নিয়ে এসেছিলো একটা মিটিংয়ে। ওনাদের একটা কোম্পানি করে, সেই কোম্পানির মিটিংয়ে আমাকে নিয়ে এসেছিলো। তো এখানে এসে কোম্পানির সম্বন্ধে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম, যাবো এখন হোটেলে কিছু খেতে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, প্রায় 3টার মতন বাজে। তো হোটেলে চলে আসলাম। হোটেলে এসে বসে আমার জন্য আমি অর্ডার করে দিলাম ভাত। তো সবার প্রথমে দেখো কি আসে। প্রথমে আসলো আমার এখানে পাঁপড়, চাটনি আর একটা কুমড়োর পকোড়া। তারপর দিল লেবু, শসা, পেঁয়াজ, আর এখানে ছিল ভাজা, আর একটা ছিল সয়াবিনের তরকারি, আর ছিল ডাল। আর আমি একটু আচার নিয়ে নিয়েছিলাম। তারপরে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো। তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম শপিং মলে। ভাবছিলাম এখান থেকে কিছু একটা নিয়ে নিই। তো এখানে দেখলাম খুব কম দামের মধ্যে 149 টাকা দামের মধ্যে টি শার্টগুলো দিয়ে দিয়েছে। তো এখান থেকে ভাবলাম যে কোনটা নিব, তো বুঝতে পারতেছিলাম না। তো 4টার মতো নিয়ে আমি ট্রায়াল রুমে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছি পিছন দিকে। তারপরে একটা একটা করে পরলাম। দেখো তোমাদের কোন কালারটার কোন গেঞ্জিটা ভালো লাগে আর আমি কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে বলছি। আমার তো এখানে সবগুলোই পছন্দ হয়ে গেছিলো, তো আমি এই কালোটাই নিলাম, যেহেতু আমার এটা পছন্দ হয়েছিল, আমার এটাই ভালো লাগতেছিলো। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে, যেখানে টোটো বা বাস সব কিছুই পাওয়া যায়। তো আমি টোটোতেই বসলাম। তো টোটোতে বসে অনেকক্ষণ পরে টোটোটা ছাড়লো। আর আকাশটা দেখো এদিকে খুব সুন্দর লাগছিল, আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তারপর হালকা হালকা রোদ উঠছিল। আর দেখো এই ট্রেনটা আমাদের উপর দিয়ে যায় আর আমরা যাই নিচ দিয়ে। আগে কিন্তু এটা হতো না, আগে আমাদের ট্রেন আসলে আমাদের দাঁড়িয়ে থাকতে লাগতো। এখন কেউ কারোর জন্য দাঁড়াইতে হয় না, ট্রেনের জন্য আমরা দাঁড়াই না, প্লাস ট্রেনও আমাদের জন্য দাঁড়ায় না, যেহেতু ট্রেন তো আমার কোনোদিনও দাঁড়ায় না, আর আমাদেরই দাঁড়াইতে হইতো সেই জায়গাটাতে। তো এখন সেই সময়টা বেঁচে যায় আর তাড়াতাড়ি আমরা চলে আসি বাড়িতে। আর দেখো এখন রোদও উঠে গেছে, আর ওদিকে দেখো রেনবো মানে রংধনু দেখা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো প্লিজ। সবাইকে বলছি দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।